কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চারিদিকে যেটা চলছে সেটা নিয়ে তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই, বোঝানোর কিছু নেই, ঠিক আছে? বিষয়টা হলো, সব পরিস্থিতি সামাল দিয়ে আজকের থেকে সামলাচ্ছি না, আজকের থেকে কিন্তু সামাল দিচ্ছি না, বহু দিন ধরে বহু বছর ধরে কিন্তু নিজের সমস্ত রকম পরিস্থিতি সামাল দিয়ে তারপরে ক্যামেরার সামনে এসে ভিডিও করছি দিনের পর দিন। আর আমার এরকম যে একটা মন মানসিকতা যে যা কিছু হয়ে যাক নিজেকে সামাল দিয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়াবো, বাঁচবো, বেঁচে দেখিয়ে দেবো, এই মন মানসিকতা দেখে তোমরা অনেকেই কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করো এবং নিজেরা নিজেদের কাজের জায়গায় আমার এই ধরনের যে স্পিরিট আছে সেটা দেখে যে ইন্সপায়ার হও এবং নিজেরা নিজেদের কর্মক্ষেত্রে সেটাকে ফলাও, সেটা কিন্তু তোমরা বলো। এটাই আমার কাছে যথেষ্ট। অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আমি যদি এইটুকু তোমাদেরকে না দিতে পারি তাহলে আর কি দিলাম, তাই না? এরপর খারাপ ভালো মিলিয়ে মানুষ, আমি কতটা শো করব তোমাদের সামনে, আমি কোনটা শো করব তোমাদের সামনে সেটা আমার চয়েস, তাই না? আমার প্রচুর এরকম সময় গেছে কথা বলতে বলতে কেঁদে ফেলেছি, কাদা দিয়ে ভিডিও শুরু করেছি, আবার কাদা দিয়েই মানে কেঁদে কেঁদেই সারা ভিডিও চলে গেছে, এরকম পরিস্থিতিও গেছে। কিন্তু ইদানিংকালে আমি এতটা, বলে না মানুষ ধাক্কা খেতে খেতেই শেখে, আসল অভিজ্ঞতা ধাক্কা খেয়েই আসে। তো ধাক্কা খেতে খেতে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমি মনে করি যে আমি আমার কাছের যারা রয়েছে, যারা কিনা আমার সত্যি সত্যি কাছের, শুধু নামকে বাঁচতে না কামকে বাঁচতে কাছের, তাদের জন্য আমি আমার সমস্ত ইমোশনস এখন থেকে ব্যয় করব, ঠিক আছে? আর সেটা যবে থেকে করা শুরু করেছি, কিছু কিছু উদ্ভট মানুষরা এসে বলছে ওই তো ওর তো ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তারপরেও এসে নানান রকম অঙ্গভঙ্গি করছে, মানে আমাকে মিমিক্রি করার চেষ্টা করে, যেটা কিনা সম্ভব নয়, কারণ মিমিক্রি ইজ অ্যান আর্ট, সবার দ্বারা সম্ভব হয় না সেটা, সবাই পারে না সেটা। তাহলে এই ক্ষেত্রে আমি একটা কথা বলতেই পারি যে যে যেমন জগৎ দেখে তেমন, অ্যাকচুয়ালি নিজেরাও মনে হয় এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে যে ভেতরে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, অথচ ক্যামেরার সামনে এসে উদ্ভট আচরণ করছে, যার যেরকম কাজ সেটা সে করে চলেছে। এই কারণেই না বলতে পারছে যে আমার ভেতরে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, এবার একটা কথা বলি, দেখো আমাকে নিয়ে অনেক রকম অনেক ভিডিও হয়েছে, ঠিক আছে? কোনো সময় উত্তর দিয়েছি, কোনো সময় ইগনোর করেছি, কোনো সময় উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিনি। ইগনোর করা অর্থাৎ দেখিইনি, আর প্রয়োজন বোধ করিনি অর্থাৎ দেখেছি কিন্তু উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিনি। ডিফারেন্সটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কিন্তু বর্তমানে এমন কিছু শুরু হয়েছে, এমন কিছু বিশ্বাসভঙ্গের কাহিনী শুরু হয়েছে যেটা একদমই গ্রহণযোগ্য নয় আর একদমই সহ্য করার বিষয় নয়। এটা লিটারেলি ক্রাইম, ঠিক আছে? এটা লিটারেলি ক্রাইম। তো যেই ক্রাইম করছে বা করাচ্ছে বা কেউ করানোর দরুন কেউ করছে, এবার সময় এসছে তাদের সঙ্গে একদম সামনাসামনি বোঝাপড়া করার, ঠিক আছে? আর এইবার কিন্তু মুখে বলছি না, তোমরা দেখেছো বেশ কয়েকদিন কিন্তু আমি ব্লগিংয়ে ডিলে করেছি, ঠিক আছে? মানে দিতে পারিনি, আমি খুব ব্যস্ত ছিলাম। হ্যাঁ, সেটা ব্লগ ভিডিও করলে পরে ডিটেলসে তোমাদের দেখাতে হতো, আর আমি চাইছিলাম না সেটা তোমাদের সামনে তুলে ধরতে, কারণ কিছু প্রসেস আছে যেটা কিনা আপডালেই থাকা ভালো। তো সেই কারণের জন্যই কিন্তু আমি করতে পারছিলাম না, ভিডিও দেখাতে পারছিলাম না, কারণ বলবে এইটুকু ভিডিও তোমরাই বলবে, কারণ সব কিছু দেখানো যায় না। তো করে নিয়ে তারপরে কিন্তু আমি আজকে তোমাদেরকে জানাতে এলাম যে অনেক হয়েছে, আমাকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে, আমার বোনদেরকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক হয়েছে। আর সহ্য করব না, যাদেরকে আমি ঘুরিয়ে একটা উত্তর পর্যন্ত দিই না, তারা যদি দিনের পর দিন আমাকে নিয়ে এইভাবে বলে চলে, তাহলে আর সেটা সহ্য করব না। যে করছে বর্তমানে, যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের নোংরামু ছড়াচ্ছে আমাকে নিয়ে, যে বা যারা, এখানে মেনশন করে দিই, যে বা যারা এই ধরনের নোংরামো আমার সঙ্গে করছে, যেটা কিনা আমি সোশ্যাল মিডিয়াতে কোনো সময় পাবলিকালি কোনো কিছু শো করিনি, ঠিক আছে? সেই বিষয় নিয়ে যারা এই ধরনের নোংরামো করে চলেছে দিনের পর দিন, এবার তারা বুঝবে, তারা তাদের দায়িত্বে করেছে, তো তারা তাদের দায়িত্বে করেছে। তোমরা বেশ ভালো মতনই জানো যে এখানে নাম নিয়ে কিছু না বললেও কিন্তু ভালো মতন সব কিছু রিলেট করা যায়, তাই না? এটা তো আমাকে দিয়ে সবার বোঝা উচিত ছিল, যে তুমি নাম নিলে না, তুমি কিছুই বললে না, নাম ধাম ছবি কিচ্ছু ব্যবহার করলে না, কিন্তু তারপরেও যে কোন জায়গায় থেকে চলে আসে সব কিছু, সেইটা তো আমাকে দেখে বোঝা উচিত ছিল। যেখানে আমি প্রথম সময়ই বলে দিয়েছিলাম যে এই বিষয়টা নিয়ে এরকমভাবে যেন করা না হয়,
তো সেটা নিয়েই পুনরায় আবারও করা হচ্ছে। এবার আর আমি কাউকে কিছু বলবো না যে বন্ধ করো, এটা করো না, এটা বলো না, আমি এটা আর বলবো না। এবার যা করার একদম আইনতভাবেই হয়ে গেছে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কিছু মানুষ পেয়ে যাবে, ঠিক আছে? কিছু মানুষ পেয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা বলি, এখনকার দিনে কিন্তু অ্যাড্রেস বের করা খুব একটা কঠিন নয়। এইটুকু শুধু বলে গেলাম। আর হ্যাঁ, ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে যে বা যারা খুল্লা অনেক কিছুই করে বেড়াচ্ছে। আজকে মিসেস সীমা মজুমদারের একটা ভিডিও, যেটা কিনা তোমরা অলরেডি দেখেছো হয়তো। যদি না দেখে থাকো তাহলে আমি বলবো, যদি তোমাদের ইচ্ছা হয় অবশ্যই দেখে নাও, কিন্তু এর বিরুদ্ধেও আমার যথাযথ স্টেপ আমি কিন্তু নেব, ঠিক আছে? আমি নেওয়া শুরু করে দিয়েছি, চলেও যাবে তাদের হাতে, তারা পেয়েও যাবে। আর আমি একজনকেও এবার আর ছাড় দেবো না। আর যারা কিনা সোশ্যাল মিডিয়াতে মুখ দেখিয়ে এরকমটা করেছে, তারা অবশ্যই সোর্সটা বলবে, অবশ্যই তারা সোর্স বলবে। দরকার পড়লে যেখান থেকে এই সমস্ত ক্রিমিনাল বিষয়গুলো তারা পেয়েছে, আর এই সমস্ত ক্রিমিনাল জিনিসগুলোর বিরুদ্ধে তারা এই সমস্ত ভিডিও বানানোর সাহসটা পাচ্ছে না, দরকার পড়লে সেই জায়গাতেও চলে যাবে। হ্যাঁ, কারণ অনেক হয়েছে নোংরামো অনেক হয়েছে, ঠিক আছে? এইটুকু জাস্ট বলে দিয়ে এই পর্যন্তই এই বিষয়টা রাখলাম। কে কি করবে না করবে সম্পূর্ণ তার ব্যক্তিগত দায়িত্বে করবে। আমি আর ওয়ার্ন করতে আসবো না। ওয়ার্নিংয়ের দিন শেষ, বুঝতে পেরেছো? আজকে বহু ক্লিপ রিভিল হয়েছে। কার ক্লিপ রিভিল হয়েছে? এই মিসেস মজুমদারের বহু ক্লিপ কিন্তু রিভিল হয়েছে। একটা ভিডিও ক্লিপ রিভিল হয়েছে যেখানে তাকে অন্য পুরুষের সাথে দেখা গেছে। সেটা কে করেছে সেটা তোমরা সবাই জানো, মেল ক্রিয়েটর করেছে, ঠিক আছে? সে চুপ ছিল, এই যে মিসেস মজুমদার, সে চুপ ছিল, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু সবাই চুপ থাকবে এমনটা কিন্তু একদম না, সবাই চুপ থাকবে না। কে কোন জায়গাতে আওয়াজ তুলবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। আইন সবার জন্য সমান, আইন আমার জন্যও আছে। আমার সাথে যদি অন্যায় হয়ে থাকে তার যথাযথ অ্যাকশন কিন্তু আইন নেবে। আর এই কারণের জন্যই আমি একজনকে ফোন করেছিলাম জাস্ট সাবধান করার জন্য, কিন্তু সেই ফোন করাটাকেও তারা আমার কনভেন্স ভেবেছিল, মানে আমি কাউকে কনভেন্স করার জন্য ফোন করেছি না। যাদের কাছে কোনো আশা নেই তাদের সাথে আবার কিসের কনভেন্স পারপাস ফোন, কিসের জন্য? যাদেরকে ভালোবেসেছি তারাই যখন নোংরামো করতে, বেইমানি করতে এক বিন্দু ভাবেনি, তাহলে কোথাকার কে? এরা কারা? যারা কিনা দিন রাত আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও দিনের পর দিন করে চলেছে, তাদেরকে আমি কেন কনভিন্স করতে যাব? আমি চেয়েছিলাম কি, আমি এই সমস্তর মধ্যে জড়াতে চাইনি, কিন্তু না, দেখলাম এইভাবে কোনো কিছু সম্ভব নয়। আমি যত চুপ থাকবো, আমি যত এই বিষয়টাকে এড়িয়ে যাব, এরা তত বেশি নোংরামো করবে, করে যাবে। আজকে বিবির সাথে আমার যাই হয়েছে, তারা আমার সাথে অন্যায় করেছে। প্রথমে গ্রুপের বিষয়টাকে, গ্রুপের সমস্ত দোষারোপ খর্দার পায়েলের উপরে ঢেলে দিল। আর এখন বর্তমানে এই যে মেল ক্রিয়েটারের উপর থেকে কেস তুলে নেবে, না কি করবে না করবে, এই সমস্ত পুরো বিষয়টা কার উপরে ঢেলে দিল? আমার উপরে ঢেলে দিল। এই ঢেলে দেওয়া স্বভাব আর কতদিন বজায় রাখতে পারে সেটা এবার আমিও দেখব এইভাবে ঢালাঢালি স্বভাবটা আর কতদিন কন্টিনিউ করতে পারে। আমার কাছে প্রমাণ আসবে, প্রমাণ তুলে দেবে যে কে বা কারা এই সমস্ত নোংরামো করে বেরিয়েছে আমার বিরুদ্ধে, তাদের প্রত্যেককে আইনের আয়তায় আনা হবে। এইটুকু আমি অন ক্যামেরা কথা দিয়ে গেলাম তোমাদেরকে। কার কতগুলো বাচ্চা, কার ছোট বাচ্চা, কার বড় বাচ্চা, কার স্বামী অসুস্থ, কে হসপিটালে ভর্তি, কার কত দূরে বাড়ি, আমার কাছে সেটা ম্যাটার করবে না। কারণ আমার বিরুদ্ধে নোংরামো করতে গিয়ে যখন কারোর এক ফোঁটা বাঁধেনি মনে যে আমি এগুলো ক্রিমিনাল অফেন্স করছি, অনুপমকে বলছিল, তাই না? মারিয়ার হাজবেন্ডকে বলছিল যে মারিয়ার হাজবেন্ড বিবির বাড়িতে গিয়ে তাদেরকে না জানিয়ে রেকর্ডার অন করেছে। সেটা যদি ক্রিমিনাল অফেন্স হয়ে থাকে, আপনি জানেন না কোনগুলো ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে, আর সেগুলো তারস্বরে করে বেড়াচ্ছেন, তাই না? সেগুলো করে বেড়াচ্ছেন, করুন। আপনি কি ভেবেছিলেন কারোর সাহায্য ছাড়া আমি কিছু করতে পারি না? হাম আকেলা কাফি হ্যায়, আমি একা কাফি নিজের জন্য, আমি নিজের জন্য একা কাফি। কতখানি ভালোবেসেছিলাম, কি যে ভালোবেসেছিলাম সেটা একমাত্র আমি, আমার ঈশ্বর জানে। কিন্তু তার পরিবর্তে
আপনাদের কাছ থেকে আমি যেই উপহার পেয়েছি তার মাসুল আপনাদেরকে গুনতে হবে। ইয়েস, এখানটায় বলে রেখে যাচ্ছি, আপনাদেরকে মাসুল গুনতে হবে। এখানটায় কেউ যদি বলে আমি কিছু করিনি, ও কিছু করেছে, না, কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। আমার বিশ্বাস নিয়ে যেইভাবে ছিনিমিনি খেলা হয়েছে, যেইভাবে নোংরামিতে মানে ওটাকে কি বলে রূপান্তর করে তারপরে প্রোভাইড করা হয়েছে না, কেউ ছাড় পাবে না। বলে দিয়ে গেলাম আজকে, কেউ ছাড় পাবে না, নোবডি, কেউ না। এইবার পরবর্তীতে কে কি করবে না করবে, কে কোনটা রেখে দেবে না দেবে তার চ্যানেলে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। নো মার্সি, এখানে আর কোনো মার্সি হবে না। রিম্পা, ভুলেও বলতে যাস না তোর মার্সি, নো মার্সি মাই ফুট, খবরদার বলতে যাস না, তোকে আমি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, খবরদার বলতে যাস না, ঠিক আছে? তো আমি ভেবেছিলাম একেবারে ডাইরেক্ট নোটিশ যাবে, তারপরে গিয়ে আমি তোমাদেরকে বলবো। কারণ এই নোংরামো আমার সাথে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, দীর্ঘদিন, আজকে একদিন দুদিন নয়। আমার হাজব্যান্ডকে ফিজিক্যালি অ্যাবিউজ করার কথা, আমার হাজব্যান্ডের কর্মস্থলে গিয়ে তাকে মারধর করার কথা বহু বলেছে এই মিসেস মজুমদার, বহু বলেছে। আমি চুপচাপ থেকেছি, চুপ করে সব কিছু সহ্য করে গেছি, কিচ্ছু করিনি, কিচ্ছু বলিনি কাউকে কোনো সময়। ভিডিওতে হয়তো দুটো কথা বলেছি, কিন্তু কোনো স্টেপ নিইনি। আর কত সহ্য করব, তোমরা বলতে পারো আর কত সহ্য করব? আর কাউকে কোনো কিছু ছাড় দেব না, ঠিক আছে? এইটুকু জাস্ট বলে দিয়ে গেলাম। আপনার মতন নোংরা মনের মানুষ আমি আর দুটো দেখিনি, ঠিক আছে? চোরকে বলেন চুরি করতে, আর গৃহস্থকে বলেন সজাগ থাকতে। আপনার মতন নোংরা, আমার যদি কোনো কিছু পছন্দ না হয়, আমি ডে 1 থেকে বলবো না এগুলো আমার পছন্দ না, তাই না? আমি যদি ভালো মানুষের মনের মানসিকতা যুক্ত মানুষ হই, আমি এই কথাগুলো বলবো, তাই না? কিন্তু না, এরা সব এক একটা চশমখোর। আর তার প্রমাণ আমি যেদিন পাবো, যেদিন কেউ একজন যাদের কাছে যাবে, তারা যখনই এসে এর নাম প্রকাশ্যে আনবে, ঠিক তখনই তাদের কাছেও পৌঁছে যাবে, বলে দিয়ে গেলাম, ঠিক আছে? কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, আর সেই অন্যায়কে প্রশ্রয় যে দেয়, সবই সমান। আইনের চোখে কোনটা ক্রাইম সেইটা ভেবে দেখে, একবার প্রত্যেককে ভেবে দেখতে বলবো, আইনের চোখে কোনটা ক্রাইম, ঠিক আছে? আচ্ছা, এই গেল একটা বিষয়। এইবার আমি এই মেল ক্রিয়েটারের লাইভ দেখছিলাম, কখন কি বলছে না বলছে সেটা তো শুনতে হবে, তাই না? কারণ আমার নজরে এখন সবাই থাকবে। অনেক করেছে। আজকে বলছে যে কিসের লাল জল খাওয়ার কথা বলছে, কিসের লাল জল, কোন পারপাসে যেন বলছে, ও কান্নাকাটি করার কথা। আমি তোমাকে মনে করিয়ে দিয়ে যাই মেল ক্রিয়েটার, ঠিক আছে? আমি সেই দিন ব্যারাকপুরের এক বান্ধবীর বাড়িতে ছিলাম। সেই দিন তোমার সন্তানকে নিয়ে কেউ একটা বাজে কথা বলেছিল। মেবি ওই আমার নামে আরেকজন নাম আছে না, সেই ক্রিয়েটার, তার পরিবর্তে আপনি চিৎকার করে করে কান্না করেছিলেন। আর সেই দিন সেই দুপুরবেলা আমি ফোন করেছিলাম, সে আজ থেকে বহু বছর আগের ঘটনা। আপনাকে, হ্যাঁ তুমি না, আপনাকে আমি ফোন করেছিলাম। এ আবার সবাইকে আপনি বলে তার যে কি চিরহরণ করে সেটা তো তোমরা জানোই। তো আপনাকে আমি ফোন করেছিলাম সেই দিন, বলেছিলাম এইভাবে কান্নাকাটি কেন করছো? আপনি কি বলেছিলেন? মাঝে মাঝে কান্না করতে হয়, সব সময় কান্না করতে নেই, সব সময় কান্না করলে চোখের জলের দাম থাকে না। আপনি মিথ্যা কথা বলতেই পারেন, আমার তাতে কিছু যায় আসে না, ঠিক আছে? আমার কাছে আপনার কি ইমেজ তৈরি হয়েছে সেটা আমি বুঝলেই হবে, আর কারোর বোঝার দরকার নেই। তো এই কথাটা আমি লাল জল খেয়ে বলেছি না? ও হ্যাঁ, আমি নাকি বিবিকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছি যে 3 বছর আগে নাকি সে নাকি অবৈধভাবে প্রেগনেন্ট হয়েছিল, আর আমি নাকি তাকে অ্যাবর্ট করার ওষুধ দিয়েছিলাম। আমি এটা বিশ্বাস করি না, আমি এটা বলেছি, আমি এটা বিশ্বাস করি না। এটা আমি বলাতে এই মেল ক্রিয়েটার বলছে লাল জল খেয়ে তারপরে লাল জলের নেশায় বলেছি কথাগুলো। তাহলে আমিও কয়েকটা কথা বলি। এই যে যেমন আমি ফ্ল্যাটে গিয়ে উঠেছিলাম, সেইটা আপনি কি বলেছিলেন? আমি কিনে নিয়েছি। আর কোন টাকায় কিনেছি? পাবলিকের কাছ থেকে টাকা উঠিয়ে সেই টাকায় নাকি আমি ফ্ল্যাটটা কিনে নিয়েছি। কোন জল খেয়েছিলেন? লাল, নীল, সবুজ, কোন রঙিন, মানে রামধনুর মিক্স করে তারপরে খেয়েছিলেন? হ্যাঁ, খেয়ে নিয়ে তারপরে বলেছিলেন। এখন 2 দিন আগে বললেন ওটা হয়তো ভাড়া হিসাবেই গিয়েছিল। তার মানে
মুখ থেকে কথা বলেন না অন্য কোনো জায়গা থেকে কথা বলেন? আপনার তো নিজেরই বাকযন্ত্রের ঠিক নেই, জিভের ঠিক নেই। তারপরে কয়েকদিন আগে বললেন আমি নাকি আমার বিবাহবার্ষিকীর অনুষ্ঠান কোনো এক বিনিয়োগকারীর পয়সায় সেরেছি। লাল জল খেয়ে বলেছিলেন না সবুজ জল খেয়ে বলেছিলেন? কোনটা? আর সেই জলটা কে আপনাকে প্রোভাইড করেছিল? মানে ঘরের স্বামীকে তো মহিলারাই খেতে দেয়, বউরা খেতে দেয়, তো সেই লাল জল অথবা নীল জল আপনার বউকে আপনাকে সার্ভ করেছিল? তার পরিবর্তে আপনি সেইটা খেয়ে তারপরে বলেছিলেন যে আমি আমার বিবাহবার্ষিকীর টাকা অন্য কারোর কাছ থেকে নিয়ে তারপরে করেছি। তারপরে আমার যে বিবাহবার্ষিকীর আগের দিন আমি যে আলমারিটা নিলাম সেটা কোনো মেক্সিকান একজন কেউ গিফট করেছে, সেটা আপনি দেখেছিলেন? নাকি আপনার বউ আপনাকে লাল জল, নীল জল, সবুজ জল গিলিয়ে তারপরে গিলিয়ে দিয়েছিল, পরে তারপরে আপনি বলেছেন? আগে নিজের দিকে তাকান, আগে নিজের দিকে তাকান। অনুপম আমার ব্যাঙ্গালোরে যাওয়ার টিকিট কেটে দিয়েছে, আপনাকে কি অনুপম বলেছে? এসে বলুক, সামনে সামনে এসে বলুক, আমিও শুনতে চাই, আমিও শুনতে চাই। লাল জল নীল জল আপনি খাওয়া কমান, তাহলে আপনার জন্যই ভালো হবে। দুদিন আগে বলছিলেন না আপনার আকাশ বড়, আমাকে নিয়ে বলার প্রয়োজন আপনার নেই, কোথায় গেল সেই বাণী? বলেছিলাম কি 2 দিনের বৈরাগী, গুয়েরে কয় পটি, প্রমাণ করে দিলেন, প্রমাণ করে দিলেন। গু পটি সবটাই একদম একাকার করে রাখেন যে সেটা প্রমাণ করে দিলেন। আজ 3 দিন ধরে আমাকে নিয়েই কপচাচ্ছেন। আসুক না আমার নামে আপনার কাছে অনেক কিছু, কেন আপনি কপচাচ্ছেন? আপনার তো আকাশ অনেক বড়, কেন আমাকে নিয়ে আপনার বলতে হচ্ছে? কেন বলতে হচ্ছে? আমি তো আপনাকে নিয়ে কিছুই বলছি না, বা যদি বলেও থাকি সেটা আমাকে ইনক্লুড করা আছে বলে আমি বলেছি, আমাকে ইনক্লুড করা আছে বলে আমি বলেছি, ঠিক আছে? আমি একটা কথা আজকে তোমাদেরকে বলে দিয়ে যাই বন্ধুরা, একটা মানুষের পিছনে যখন 1000টা মানুষ মিলে নোংরামো করে না, তখন তার জন্য ভগবান দাঁড়িয়ে থাকে, তখন তার জন্য ভগবান দাঁড়িয়ে পড়ে, তার পাশে দাঁড়িয়ে পড়ে, কিছু না কিছুভাবে তার মনোবল বাড়িয়ে দেয়। আমিও একসময় ভেবেছিলাম এগুলো কি হচ্ছে, আমাকে নিয়ে কি করে বেড়াচ্ছে, অথচ তোমরা দেখেছো আমি কিন্তু এদের বিরুদ্ধে মুখ খুলিনি। হ্যাঁ জানি, তো বলবো না যে জানি? হ্যাঁ আমি অনেক কিছু জানি, বলবো না যে আমি জানি? আমি কোনো সময় কোনো কিছু রেকর্ড করে রাখিনি, বলবো না যে হ্যাঁ আমি রেকর্ড করে রাখিনি? যেটা আমার ফোনে অটো কল রেকর্ড সেটা অটোমেটিক্যালি রেকর্ড হয়, বাট এক্সট্রা কোনো কিছু আমার রেকর্ড করে রাখার প্রয়োজন পড়েনি, কারণ আমি ক্রাইম করতে রাজি নই। যেখানটা আমার বিশ্বাস আছে, যেখানটায় কিনা আমি ভালোবেসেছিলাম মন থেকে, সেখানে আমি ক্রাইম করতে রাজি নই, কিন্তু আমার বিরুদ্ধে করা হয়েছে, করা হয়েছে আমার সঙ্গে, ঠিক আছে? তো এইবার যেটা বলছিলাম যে অসম্ভব মনোবল বেড়েছে আমার, একাই চলতে চাই এবার থেকে। আইন আছে, প্রত্যেকের সাথে আইন আছে, প্রত্যেকের জন্য আইন আছে। আমার জন্য থাকবে না কে বলল? আমার জন্য যে থাকবে না সেটা কে বলল? এই যে শিলিগুড়ির যিনি আছে না, সে যে কতটা নোংরা মন মানসিকতা ধারণ করে, বহন করে, সেটা যদি কোনো সময় সুযোগ হয় না, আমি বলবো তোমাদেরকে, আমি তোমাদেরকে বলবো যে কতখানি নোংরা মন মানসিকতায় পোষণ করে। আর তার সাথে সাথে সব কটা এবার তোমাদেরকে বলি, কেস নিয়ে বেশ কিছু কথা হচ্ছে। এই বিবি কেস উঠিয়ে দিতে চায়, মামার বাড়ির মোয়া, গিয়ে আমি কেস করব, আর দৌড়ে দৌড়ে গিয়ে যখন খুশি আমি ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে কেস তুলে একদম বিবি পায়রা পায়রা গানে নাচ করব। মামার বাড়ির মোয়া নিজে পার্সোনাল উকিল অর্থাৎ প্রাইভেট উকিল হায়ার করেও যদি আমি কোনো কেস করি, সেটাকে উইথড্র করতে কাল ঘাম ছুটে যায়, কাল ঘাম ছুটে যায়। আর এটা তো ডাইরেক্ট হয়েছে, আমি চাইলাম মিটিয়ে নেব, আমি আমার জিনিসটা মিটিয়ে নেওয়ার জন্য ওর সমস্ত জিনিস আমি প্রোভাইড করে দেবো, ব্যাস ছাড়া পেয়ে গেলাম, ছাড়া পেয়ে গেলাম। ভগবান, বিশ্বাস করো বন্ধুরা, বিশ্বাস করো বন্ধুরা, ভগবান আছে। সঠিক সময়ে আমি এদের সব মুখোশ বুঝতে পেরে বেরিয়ে এসেছি। আমাকে না জানিয়ে আমার নাম ইনক্লুড করা হয়েছে জায়গায়, আমাকে না জানিয়ে আমার কাছ থেকে যা যা হেল্প চেয়েছিল আইনি মারফত আমি সেইটুকু করেছি, বাট আমার নাম যে ইনক্লুড করা হবে আমি ঘুণাক্ষরেও জানতাম না, কারণ আমি তো কেসটা করছি না, তাহলে কেন আমার নাম ইনক্লুড করা হবে? কেস তোরা করছিস, কেস তোরা নিজেদের নাম করে করবি, আমার নাম কেন ইনক্লুড করবি? তাই না? আমাকেও যেতে হবে, আমাকেও তো আমার জবানবন্দি নিতে তো ডাকবেই, সেখানে তো আমি পরিষ্কার না করে দেবো, 100 বার না করে দেবো যে আমি কিছু জানিই না, আমাকে জানানোই হয়নি।
আর এই যে সঠিক টাইমে সরে এসেছি না, কারণ এরা এরকমই ডগমগ, এরা মন চাইলো যাই কেস করতে যাই, মন চাইলো ব্যাস আমরা কেস তুলে নেব। সবসময় সব কিছু পসিবল হয় না আর হবেও না। এই যে বলছিল না, এই যে বলছে আমরা সব কিছু ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছি, এইবার মেল ক্রিয়েটারের পালা, চাইলেও পারবে না, এটা চলবে। যারা বলছে যে আমরা ভুল স্বীকার করে নিয়েছি, এই সমস্ত এই যে নাম ধরে ধরে বলেছে না ভুল স্বীকার করে নিয়েছি, এইগুলো ডাইরেক্ট, কারণ এগুলো ডাইরেক্ট মানে কি বলবো, রেকর্ড হয়ে গেছে অলরেডি, রেকর্ড হয়ে গেছে। এবার সাবমিট করা হবে যে এরা নিজেরা ভুল স্বীকার করে নিয়েছে, যে এরা এই সমস্ত চায় না। কি কি যে জরিমানা হবে এদের আইডিয়া নেই, বুঝতে পেরেছো? এইটুকু জাস্ট বলে দিয়ে গেলাম। আর এটা হয়েছে, মঙ্গল হয়েছে, কার জন্য হয়েছে বলো তো? আমার জন্য মঙ্গল হয়েছে, কারণ আমি বেরিয়ে এসেছি, আমি এখান থেকে বেরিয়ে এসেছি, এদের মধ্যে থেকে বেরিয়ে এসেছি। কি ভেবেছিলি তোরা আমাকে জনে জনে সবার সামনে খারাপ করবি আর তোরা বেঁচে যাবি? না, সেটা আর হচ্ছে না, সেটা আর হবে না, কারণ আইন ছেলে খেলার জিনিস নয়। এই কারণেই আমি বলে যাচ্ছি, আমার পার্সোনাল জিনিস নিয়ে কেউ সোশ্যাল মিডিয়াতে কোনো রকম কোনো নোংরামো করলে, যেটা কিনা আমি সোশ্যাল মিডিয়াতে কোনো সময় কোনো কিছু প্রোভাইড করিনি, দেখাইনি, কিচ্ছু শোনাইনি, কিচ্ছু না, সেটা যদি কেউ করে তার খেসারত তাকে খোদ দিতে হবে, তাকে খোদ দিতে হবে। এতদিন সুতপা এইভাবে কোনো সময় কোনো কথা বলেনি, কোনো সময় বলেনি, আজ বলে গেল। আর যখনই কে বা কারা প্রোভাইড করেছে তাদের কাছে, যারা কিনা অলরেডি ভিডিও করেছে তাদের কাছে, তাদের জন্য তো স্টেপ নেওয়া হয়ে গেছে, তারা যখন বলবে যে এই মারফত এসেছে, তা সেও জড়াবে। এবার আর কারোর ছাড় নেই। অনেক হয়েছে আমার সাথে বিশ্বাসঘাতকতা, অনেক হয়েছে আমার সাথে, ঠিক আছে? মারিয়া আর অনুপমকে বলবো এই সবের থেকে দূরে থাকতে। আমি চাই না এই মুহূর্তে ওদেরকে এই সমস্তর মধ্যে টানতে, আমি চাই না। আর এই যে বললো অনুপম নাকি আমাকে টিকিট কেটে দিয়েছে, এটার প্রমাণ চাই আমার, ঠিক আছে? এটা কে বলেছে? এটা আবারও মিসেস দীপ্তি দেবনাথ বলেছে, আর মেল ক্রিয়েটার বলেছে উজ্জ করে, ঠিক আছে? উজ্জ করে বলেছে। এখানটায় উজ্জ কিছু হয় না, কিচ্ছু হয় না। এখানে নাম না নিলেও অনেক কিছু হয়ে যায়। কি বললাম সেটা আমাকে দেখে এদের বোঝা উচিত ছিল। অনেক হয়েছে। নিজের অতৃপ্ত আত্মাকে তৃপ্তি দান করার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে জনে জনে সম্পর্ক স্থাপন করা, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার লাইফ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে? আছে না আপনার চেনা পরিচিত, তাদেরকে একবার জিজ্ঞেস করে নেবেন যে আপনি আমার সঙ্গে যেই কাজগুলো করেছেন, মিসেস গুপ্তা ম্যাডাম যে কাজগুলো করেছেন, সেইগুলো কোন ক্রাইমের পর্যায়ে পড়ে। একটুখানি জিজ্ঞেস করে নেবেন যে এইভাবে আপনি সব কিছু প্রোভাইড করে রেখেছেন, এটা ঠিক কোন ক্রাইমের আন্ডারে পড়ে, আর তার জন্য কি কি বরাদ্দ থাকতে পারে। বোঝাতে পারলাম আপনাকে? এই সমস্ত করতে চাইনি আমি, এই সমস্ত ভাবিনি আপনারা এইভাবে আমার সঙ্গে নোংরামো করবেন, ভাবিনি। আপনারা ভাবিয়ে দিয়েছেন, আপনারা আমাকে বাস্তবের মাটিতে ঠাস করে ফেলেছেন। এবার আমার পালা, আমি যা করব আইনত করব, আপনাদের মতন কোনো ক্রাইম করব না। এটা কোনো হুমকি নয়, এটা জাস্ট নিজের ডিফেন্ডে সমস্ত কথা বলে গেলাম, নিজের ডিফেন্সে আইনত দিক থেকে সমস্ত কথা বলে গেলাম। অনেক হয়েছে। সুতপাকে অনেক মলেস্ট করেছিস তোরা, প্রত্যেকে করেছিস, আর না। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। স্পেশাল কথা না বললেই না। এই যে মেল ক্রিয়েটার দিনের পর দিন বলে গেছে যে দীঘায় ঘুরতে গিয়ে আমার সাথে আর মারিয়ার সাথে দুটো পুরুষ ছিল, এটার ক্ল্যারিফিকেশন আমার চাই। না ওই যে শর্ট ভিডিও করছে কে ধরে দিচ্ছে, ওটা কোনো ক্ল্যারিফিকেশন নয়। কে সেই দুইজন, তারা দেখতে কেমন, এই ক্ল্যারিফিকেশনটাও আমাকে দিতে হবে, ঠিক আছে? আর এর পরিবর্তে কোনো ভুং ভাং কথা নয়, যেমন কিনা মিসেস দীপ্তি দেবনাথ আমার প্রশ্নের পরিবর্তে আমাকে প্রশ্ন করেছে উল্টে। ওরকম হলে চলবে না। যথাযথ উত্তর রেডি রাখতে হবে যে কোথায় দেখেছে, কি দেখেছে। চলো রাখলাম।